মা তাকে একটা পাত্র থেকে তার চোখের আড়ালে একটা মিষ্টি নিয়ে তার হাতে দিয়ে দিল, বাচ্চার হাতে। বাচ্চা বড় খুশি, খেয়ে আরেকটা দাও না মা। মা তখন একটু রাগন্তি হয়ে, একটু রাগারাগি ভাব মনের মধ্যে নিয়ে সেই বাচ্চার সামনে সে মিষ্টির হাঁড়িকে, মিষ্টির তরসাকে নিয়ে ছেলের কাছে দেখিয়ে তার চোখের সামনে থেকে একটা মিষ্টি ছিল, একটা মিষ্টি তুলে দেওয়ার পরে তাকে বলে দিল, ছেলে, ওরে আমার সন্তান, আর মিষ্টি নাই, মিষ্টির জন্য আর জিদ করিস না। এই দেখ, তোর সামনে দেখিয়ে দিলাম যে এরপরে তুই আর মিষ্টির জন্য আমার কাছে আবদার করিস না। ছেলে একটা মিষ্টি খেয়ে নেবার পরে সে চলে গেল। চলে যাবার পরে খেলাধুলা করতে করতে মনের মধ্যে আবার খেয়াল যখন জাগছে যে মিষ্টি খেতে যাব, তখন সে মনে মনে ভাবলো যে আমার মা তো আমাকে চোখের সামনে মিষ্টির হাঁড়িটা দেখিয়ে দেবার পরে বলেছিল আর মিষ্টি নাই, তো আমি কেমন করে মায়ের কাছে যে মিষ্টি চাইবো? তো তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলো, ওগো আল্লাহ, এই যে মাহল, ছেলে কোন বাড়িতে যখন পুত্র সন্তান হতো তাকে লালন পালন করা হতো, আর কোন যদি নারী জন্মগ্রহণ করত তাকে জিন্দা দফন করে দেওয়া হতো। এই মাহল থেকে একদিকে অত্যাচার, একদিকে জুলুম, একদিকে শরাবি, একদিকে মারপিট, একদিকে খুনাখুনি ছিল। তো মক্কাবাসীরা একদিন পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলো, ওগো আল্লাহ পরবর্তীকারে আলম গফুর রহিম, আমাদের মধ্যে একজন আপনি রাসূলকে পাঠিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খিদমত করলেন। খিদমত করার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আবার মক্কাবাসীরা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, মূসার থেকে যে উত্তম হবে তাকে আপনি দুনিয়াতে প্রেরণ করুন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর ভাবে হযরতে আদম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করে দিলেন। যখন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের যখন সময় এলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হযরতে ঈসাকে বললেন, হযরতে জাকারিয়াকে বললেন, সমস্ত নবী রাসূলকে তিনি এলান করে বলে দিলেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাতমে নবুয়তের দরজাকে হামেশার জন্য বন্ধ করে দিলাম।